রূপনারায়ণ নদীতে নৌকাডুবির ঘটনার আপডেট। হাওড়ার বাক্সি থেকে 17 জন নৌকায় করে ত্রিবেণী পার্কে পিকনিক করতে আসে। ফেরার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকার মধ্যে মোট 17 জন ছিল। 11 জনের সন্ধান পাওয়া গেলেও বাকি 5 জনের সন্ধান মেলেনি। এই 5 জনের মধ্যে রয়েছেন 60 বছর বয়সী অচ্যুত সাহা, 55 বছরের অমর ঘোষ, 45 বছরের সঞ্চিতা ঘোষ, 17 বছরের প্রীতম মান্না এবং 7 বছর বয়সী ঋষভ পাল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দাসপুর 2 বিডিও অভিক বিশ্বাস। নৌকাডুবির পর শুক্রবার তল্লাশি চালানোর পর বছর 59-এর সুনন্দা ঘোষের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। নিখোঁজ 4 জনের খোঁজ চালাচ্ছে প্রশাসন। হাওড়া এবং ঘাটালের প্রশাসনিক কর্তারা উপস্থিত রয়েছে ঘটনাস্থলে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, আমার তরফ থেকে লোক পাঠানো হয়েছে, বিডিও রয়েছেন, এনডিআরএফের টিম নিয়ে তল্লাশি কাজ চালানো হচ্ছে এখনও। তবে এত তল্লাশির পরেও শেষমেশ কতটা সাড়া পাওয়া যাবে সে বিষয়ে বড় অনিশ্চিত প্রশাসনিক মহল। বৃহস্পতিবারের মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় যেন শোকের ছায়া মানুষের মনে। 17 জনের মধ্যে 5 জন তলিয়ে গেছিলেন জলের তলায়। একজনের খোঁজ মিলেছিল শুক্রবার ভোরে, পাওয়া গেল 7 বছরের ঋষভ পালের মৃতদেহ। তল্লাশির কাজ জারি রয়েছে। এখানে উপস্থিত আছেন এসপি, এইচআরডি, ডিওআই, এসপি হেড, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, আইসি বাগনান, বিডিও বাগনান, ডিএম হাওড়া, দাসপুর থানার ওসি, সিভিল ডিফেন্স টিম এবং জাতীয় উদ্ধারকারী দল, এসডিও সাহেবের টিম এবং খড়গপুরের একটি টিমও এইখানে উপস্থিত আছেন। তল্লাশির কাজ চালিয়ে যাচ্ছে। আজ সকালে এক ব্যক্তির মৃতদেহ হুগলি জেলার খানাকুল এবং হাওড়া জেলার বর্ডারে ভেসে ওঠে। পানশিউলি দাসপাড়া রূপনারায়ণ নদীতে এনডিআরএফের টিম এসে বডি নিয়ে যায়। বাকিদের তল্লাশি চালাচ্ছে প্রশাসন। মৃত ব্যক্তি পরিচয় এখনও মেলেনি। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা কি বললেন দেখাবো। 3 দিন আগে বাক্সিতে এক নৌকো ডুবে যায়। নৌকোতে প্রায় 17 জন বিভিন্ন জায়গায় চলে যায়। আজ হাওড়া হুগলিতে এক লাশ পাওয়া যায়। সেই লাশ পুলিশ প্রশাসন এসে উদ্ধার করে এবং নিয়ে চলে যায়। আমার নাম দীপু।